এই মুহূর্তে একটি রাজ্য সরকার কর্মচারীদের তরফ থেকে একটি বড় সুখবর দিলেন যে ডিএ নিয়ে আপনারা ডিএ পাবেন সেই সম্পর্কে ভিডিওটি। তাই ভিডিওটি দেখার পূর্বে বেশি বেশি করে লাইক করুন, যাতে নতুন ভিডিও করার ক্ষেত্রে আমার মোটিভেট বাড়ে, এবং যারা যারা সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেন, যাতে নতুন ভিডিও দিলে সবার আগে পৌঁছে যাবে। সুপ্রিম কোর্টের রায়ের ধাক্কা খেলেও হাল ছাড়ছেন না রাজ্য সরকারি কর্মীরা। আশা করা হচ্ছে বহু প্রতীক্ষিত বকেয়া মহার্ঘ ভাতা ডিয়ারনেস অ্যালাউন্স অবশেষে ঢুকতে চলেছে তাদের অ্যাকাউন্টে। চলতি বছরে 16ই মে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে অতিরিক্ত 25% বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দেন। সেই দিন থেকেই রাজ্য সরকার কর্মচারীদের আন্দোলন নতুন উদ্দীপনা সৃষ্টি হয়। বকেয়া ডিএ মামলা দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিয়ে আসছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ সংগঠনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় মনে করেছেন, এই মামলা রাজ্য সরকারের বিশেষ সুবিধা করতে পারবে না। আরও 25% বকেয়া ডিএ মেটাতে সুপ্রিম কোর্ট নির্দেশ দেবে। ডিএ মামলার পটভূমি ও তার সাম্প্রতিক পরিস্থিতি। 2016 সাল থেকে শুরু হওয়া এই মামলার মূল বিষয় ছিল পঞ্চম বেতন কমিশনের প্রস্তাব মেনে বকেয়া মহার্ঘ ভাতা প্রদান। কর্মচারীদের মত বারবার অনুরোধ করা হলেও রাজ্য সরকার টাকা নেই বলে দায় এড়িয়েছে। অথচ নানা উৎসব অনুষ্ঠানে মেলা ও খেলা নিয়ে সরকারের অর্থ কার্পণ্য নেই বলেই অভিযোগ উঠেছে। মলয় মুখোপাধ্যায়ের সাফ মন্তব্য, সরকার অন্যত্র দান খয়রাতি করতে পারলে কর্মচারীদের প্রাপ্য মহার্ঘ ভাতা মেটাতে বাধ্য। তাই আগামী 4ঠা আগস্ট গুরুত্বপূর্ণ দিন। ডিএ মামলার পরবর্তী শুনানি সুপ্রিম কোর্টে 4ঠা আগস্ট। রাজ্য সরকার কর্মচারী সংগঠনগুলির মতে এই দিন হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংগঠনগুলির প্রস্তুতি তুঙ্গে। দাবি জানানো হবে যে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করেছেন। আদালত অবমাননার প্রসঙ্গ তুলতে প্রস্তুত সংগঠনগুলি। তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করুন এবং কমেন্টে লিখে পাঠান আপনারা কীরকম ভিডিও দেখতে চান। এরপরে সুপ্রিম কোর্টের কর্মচারীদের আশা, আগামী শুনানিতে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে আরও কঠোর নির্দেশ দিতে পারে বলেই আশাবাদী কনফেডারেশন। সম্ভব হলে সেপ্টেম্বর মাসে বকেয়া ডিএ একটি বড় অংশের কর্মচারীদের অ্যাকাউন্টে ঢুকতে পারে। এই নিয়ে 5টি পয়েন্ট আকারে ব্যাখ্যা করা হলো, আপনারা শুনতে থাকুন। প্রথমত, কি নিয়ে চলছে এই বকেয়া ডিএ মামলা। 2016 সালের পর থেকে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা প্রদান নিয়ে রাজ্য কর্মচারী সংগঠনের মধ্যে মামলা চলছে। দ্বিতীয়ত, সুপ্রিম কোর্টের শেষ নির্দেশ কী ছিল না, 2024 সালের 26শে মে আদালত রাজ্যকে আরও 25% বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দেন। তৃতীয়ত, কবে মামলার পরবর্তী শুনানি, আগামী 4ঠা আগস্ট সুপ্রিম কোর্টের ডিএ মামলার শুনানি পরবর্তী শুনানি রয়েছে। এবং চতুর্থত, কতদিন ধরে আন্দোলন আছে কর্মচারীরা, প্রায় 8 বছর ধরে, অর্থাৎ 2016 সাল থেকে রাজ্য সরকার কর্মচারীরা বকেয়া ডিএর দাবিতে আন্দোলন করে চলেছে। পঞ্চমত, পুজোর আগে কি টাকা মিলবে। কনফেডারেশনের মতে সুপ্রিম কোর্ট যদি কড়া নির্দেশ দেয় তাহলে পুজোর আগে বকেয়া ডিএর টাকা অ্যাকাউন্টে ঢুকে যেতে পারে। থ্যাংক ইউ।